নমস্কার বন্ধুরা, দেখুন আজকের অঙ্ক ক্লাসে প্রথম যে অঙ্কটি আছে সেটি কি বলেছে, বৃহত্তম ভগ্নাংশটি নির্ণয় করুন। তো বৃহত্তম ভগ্নাংশ নির্ণয় করার বন্ধুরা অনেক নিয়ম আছে। তো দেখুন এটা WBCS এর মেন পরীক্ষা 2016 সালে এসেছিল। তো এখানে কি বন্ধুরা অপশনগুলো দেখে আমরা উত্তর করবো, কারণ অপশনটাই দেওয়া আছে যে নিচের 4টি অপশন আছে বৃহত্তম ভগ্নাংশ কোনটি। দেখুন বন্ধুরা এটা কিভাবে আমরা করবো। তো আমরা কি করবো বন্ধুরা, এই প্রশ্নের ভিতরেই ডাইরেক্ট কাজ করবো। দেখুন প্রত্যেকটা ভগ্নাংশে নিচে যে সংখ্যাগুলো আছে, 4টা ভগ্নাংশের নিচে যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো দেখুন বন্ধুরা একে অপরকে ভাগ যায়। 8 দিয়ে 16কে ভাগ যায়, আবার 8 দিয়ে 40কে ভাগ যায়, 80কে ভাগ যায়। তার জন্য আমরা কি করবো, এটা লসাগু এর নিয়মে করবো। ঠিক আছে, তো লসাগুর নিয়মটা কি বন্ধুরা, যে এই নিচের সবগুলো সংখ্যাকে কিংবা বলা যায় উপরেরটাকে বলা হয় কি বন্ধুরা লব, নিচেরটাকে বলা হয় হর। তাহলে এখানে প্রথম ভগ্নাংশে 7/8, 7 হচ্ছে লব, 8 হচ্ছে হর। এরকম প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলোকে আমি লসাগু করে নিব। তো লসাগু করলে কথা হয় বন্ধুরা, আপনি করবেন দেখবেন লসাগু হবে 80। সেই 80 দিয়ে আমি প্রত্যেকটা ভগ্নাংশকে গুণ করব। ঠিক আছে, এটাকেও 80 দিয়ে গুণ করুন, দেখুন ইন্টু 80, এটাকেও 80 দিয়ে গুণ করুন। গুণ করলে কি হবে দেখুন, 8 অক্ষে 8, 8 অক্ষে 8, 8 10-এ 80। তাহলে এখানে কাটারে 10 পেলাম। তাহলে এখানে সমান সমান কত পাচ্ছি, 7 10-এ 70 পাচ্ছি। হলো। নেক্সট বন্ধুরা, এখানে কি 5 16 80। তাহলে এখানে কি পেলাম, 5 আর 13। তাহলে 5 13 কত, 65। হলো। আচ্ছা, নেক্সট দেখুন এখানে 40 2 80। হলো। তাহলে এখানে কি 2 আর 31, অর্থাৎ 31 2 কত, 62। হলো। এরপরে দেখুন বন্ধুরা এখানে কি 80 80 কাটা। ঠিক আছে, 80 80 কাটা, তো থাকছে কত, 63। এবার দেখুন এই যে 4টা ভগ্নাংশকে আমি কাটাকাটি করলাম, করে যে সংখ্যাগুলি পেলাম সবচেয়ে বড় সংখ্যা কোনটি, সেটি হচ্ছে বন্ধুরা বৃহত্তম। এখানে পেলাম 70, 65, 62, এখানে 63। তাহলে বৃহত্তম কোনটা, 70টা হচ্ছে বন্ধুরা বড় সবচেয়ে। তার মানে কি অপশন নাম্বার এ হচ্ছে উত্তর, 7/8। ঠিক আছে, এটা হচ্ছে উত্তর। তাহলে বন্ধুরা দেখুন 2 নম্বর অঙ্ক কি বলেছে, বলা যে 5/8 ইন্টু 2 সমস্ত 3/5 ভাগ 4/9। খুব সহজ অঙ্ক। ঠিক আছে, প্রত্যেকের 2 সেকেন্ডের অঙ্ক, তো আমি একটু বোঝানোর জন্য একটু হয়তো বড় করে করাচ্ছি। দেখো কি করবো বন্ধুরা, প্রথমে আমরা কি করবো, এই সংখ্যাটাকে সমস্ত ভাঙায় নেব। কত হচ্ছে দেখো, 5 2 10 আর 3 কত, 13, 13/5। তাহলে এখানে বন্ধুরা 13/5। ঠিক আছে, এবার কি আমি টোটাল সংখ্যাটা লিখছি। তাহলে এটা সমস্তটা ভাঙা নিলাম, কি সহজ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথমে আছে কি 5/8 ইন্টু, তারপর ছিল কত 13/5। 13/5, উপরে 13, নিচে কত 5। হলো। তারপরে ভাগ দিয়ে 4/9 আছে, তো আমরা কি করবো বন্ধুরা, ভাগটা গুণ করে দিব। তাহলে কি হবে, 9 উপরে যাবে আর 4 আসবে নিচে, বাস এইটুকু আপনি কাটাকাটি করুন। ঠিক আছে, অঙ্ক শেষ, আর কিছু না। ঠিক আছে, কাটাকাটি কি 5 5 কাটা হলো। আচ্ছা, আর কি আর কাটাকাটি যাবে না। ঠিক আছে, তাহলে উপরে 9 আর 13 আছে, নিচে 4 আর 32 আছে। তাহলে দেখুন বন্ধুরা 32 এর দুটো অপশন আছে, যদি একটা অপশন থাকতো তাহলে আমরা অ্যান্সার দিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে কি 4 4 কত 32, আর উপরে 9 13 কত দাও, 3 9 27 7। আর এদিকে 9 একটা 9 আর 2 11, তাহলে 117 কত 32। 32 দিয়ে 117কে ভাগ করুন, আর কিছু না। এবার কতবার যাবে, 3 বার যাবে। ঠিক আছে, 3 বার যাবে। তাহলে বন্ধুরা এখন আর অঙ্ক না করলেও হবে, কারণ কি 3 দিয়ে দেখুন একটা অপশন আছে ডি। ঠিক আছে, আর 32 তো নিচে থাকবেই, যাবো তাহলে করছি দেখো, 3 2 6, 3 3 9। এবার বিয়োগ করুন 1, 9 আর 2 11, থাকবে 21 উপরে যাবে, আর কি 32টা নিচে আসবে। তো 3 সমস্ত 21/32, অপশন নাম্বার ডি। তো আমার এতটুকু করার প্রয়োজন হবে না। যখনই আমরা দেখলাম যে 32 আসছে নিচে, তাহলে 32 যদি একটা অপশনে থাকতো তাহলে আমরা ডাইরেক্ট ওটা উত্তর দিয়ে দিতাম, কিন্তু যেহেতু 32 দুটো অপশনে আছে তার জন্য আমার একটু করতে হলো। যখনই 32 দিয়ে 117কে ভাগ করছি দেখছি 3 বার যায়। ঠিক আছে, তাহলে 3 বার যাওয়া মানে 3 নম্বর অপশন উত্তর। ঠিক আছে, বাস এটাই হলো অঙ্ক। তাহলে এরপরে আমরা 3 নম্বর অঙ্ক লিখব। 3 নম্বর অঙ্ক কি বলেছে, ক্ষুদ্রতম কোণটি, অর্থাৎ এই যে অপশনগুলো আছে এ বি সি ডি, এই 4টা অপশনের মধ্যে কোনটা ক্ষুদ্রতম।
দেখুন বন্ধুরা, এটা আপনি খাতা কলম ছাড়াই মুখোমুখি অঙ্কটা করতে পারবেন। ঠিক আছে, কীভাবে দেখুন, আমি এখানে দেখার প্রয়োজন নেই, আমি কারণ এখানে 4টা আছে, এখানে সেই একই অপশন আছে, অর্থাৎ 14/33, 7/13, 8/15, 11/13, এই 4টা অপশন আছে। এবার মনে করুন যে কোনো একটা জিনিসকে ভাগ করা হয়েছে, ঠিক আছে, সেটা সংখ্যা হোক, একটা বস্তু হোক, যাই হোক। তো এই এ নম্বর অপশনে কি বলছে, সেই জিনিসটাকে 33 ভাগে ভাগ করা হয়েছে, তার 14 ভাগ কাউকে দিয়ে দিয়েছে। ওই একই জিনিসকে 13 ভাগে ভাগ করেছে, 7 ভাগ আরেকজনকে দিয়েছে। 15 ভাগে ভাগ করেছে, তার 8 ভাগ আরেকজনকে দিয়েছে। 13 ভাগে ভাগ করেছে, তার 11 ভাগ দিয়ে দিয়েছে। তাহলে কোনটা সবচেয়ে ছোট? দেখুন, কোন একটা জিনিসকে সবচেয়ে বেশি ভাগে ভাগ করলে সেটা ছোট হয়, তাই না? 13 ভাগে ভাগ করে 11 ভাগ দিয়েছে, 33 ভাগে ভাগ করে 14 ভাগ দিয়েছে, তার মানে 33 ভাগের প্রত্যেকটা ভাগ ছোট ছোট হবে, তাই না? তাহলে আমার এক কথায় বলা যায় যে এখানে এ নাম্বার অপশন উত্তর হবে। কেন? কারণ ওই জিনিসটাকে সবচেয়ে বেশি ভাগে ভাগ করে 33টা ভাগে ভাগ করেছে, তার 14 অংশ কাউকে দিয়েছে ধরুন। তাহলে কি অপশন নম্বর এ, আপনি চোখ বন্ধ করে এটা উত্তর দিতে পারেন, ঠিক আছে, 14/33, ঠিক আছে। আর বাকি সবগুলোই কি হবে, বড় হবে, এটা হচ্ছে ছোট। তাহলে কোনো জিনিসকে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবেন, সেই জিনিসটা কি তত ছোট হবে, বা কোনো সংখ্যাকে যত বড় সংখ্যা দিয়ে ভাগ করবেন তত ছোট হবে, বরাবর। তাহলে কি এখানে আমরা দেখছি যে লব বাই হর, তাহলে 33 হচ্ছে হর, ঠিক আছে, এই হরটা সবচেয়ে বেশি, তার জন্য কি অপশন এ উত্তর, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, আমরা অন্যভাবে করতে পারতাম, তো আমি যেহেতু এই টিক্সটা এখানে অ্যাপ্লাই করা যাচ্ছে, তাই এইভাবেই বললাম, ঠিক আছে। তাহলে 3 নম্বর অঙ্ক শেষ, উত্তর প্রশ্ন দেখা মাত্রই উত্তর শেষ, ঠিক আছে। আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন কি বলবো, 4 নম্বর। তাহলে দেখুন বন্ধুরা, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে এটা সরল অঙ্কের মতো, ঠিক আছে, যোগ অঙ্ক, 1 + 1/2, 1/4, 1/7, 1/14, 1/28, এটা কি করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। তাহলে কিভাবে যোগটা করছি দেখুন। দেখুন বন্ধুরা, এই অঙ্কটা একটা ট্রিক্স আছে, তো ট্রিক্সটা করার আগে আমি একটা বেসিক নিয়মটা বলছি। বেসিক নিয়মটা কি, যে ভগ্নাংশের যোগ থাকলে সেটাকে আমরা কি করবো, নিচের সবগুলোকে লসাগু করবো। তো এই ক্ষেত্রে দেখবেন লসাগু পাবো কত, 28 হলো। এবার কি, এই একের নিচে কিছু নেই, মানে 1 আছে, তো 1 দিয়ে 28কে ভাগ করলে কত হবে, 28 হবে। সেই 28কে উপরটা কি করতে হয়, গুণ করতে হয়, এটাই ভগ্নাংশের যোগ বিয়োগের নিয়ম। যে নিচে যে লব থাকবে, কোনো সংখ্যার নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে লব বলা হয়, সেই লব দিয়ে আমরা এই লসাগুটাকে ভাগ করবো, ভাগ করলে যা আসবে সেটা দিয়ে উপরেরটাকে গুণ করবো, অর্থাৎ হরকে গুণ করবো, ঠিক আছে। তাহলে 1 দিয়ে 28কে ভাগ করলে কত হবে, 28 হবে, 28 28 হলো, প্লাস 2 দিয়ে 28কে যদি ভাগ করি কত হবে, 14 2 28, তাহলে 14 কে 14, এখানে ভাগ ফলগুলি উপরে বুঝতে পারবে ডাইরেক্ট, ঠিক আছে। তারপর 4 দিয়ে ভাগ করলে কত হবে, 4 7 28, 7 হবে হলো। 7 দিয়ে ভাগ করলে কত হবে, 4 7 28, 4 হবে। এরকম 14 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 অক্ষে 2, 28 দিয়ে ভাগ করলে 28কে 1 হবে, 1 অক্ষে 1। দেখুন এবার ইংরাজি কি হয়েছে, দেখুন উপরে ভালোভাবে দেখুন, উল্টো দিক থেকে যে কি কি সংখ্যা আসলো, ঠিক আছে। আসলে হচ্ছে 1, এই প্রথমে যে একটা ছিল সে একটা এসছে দেখুন, তারপরে এখানে 2 আছে, দেখুন এখানে 2 এসছে, এখানে 4 আছে, এখানে 4 আসছে, 7 আছে, এই যে 7টা আসলো, তো 14 আছে, 14 আসছে, 28 আছে, 28 আসছে, ঠিক আছে। তার মানে কি বন্ধুরা, টিক্সটা আমি একটু পরে বলছি, তার আগে উপরে যোগ করুন, ঠিক আছে। কি হলো, যোগফলটা কত হবে দেখুন, 28 আর 14 36, উপরে যোগফল হচ্ছে বন্ধুরা 56, নিচে আছে কত 28 হলো। এবার কাটাকাটি করুন, 28 অক্ষে 28, 28 দুগুণে 56, ঠিক আছে। তাহলে 2 হচ্ছে বন্ধুরা উত্তর, অপশন নাম্বার বি হলো। এটা হচ্ছে অঙ্ক। তো বন্ধুরা এই অঙ্কটা আপনি যদি বুঝেন তাহলে দেখবেন এত কিছু করার প্রয়োজন হবে না, ঠিক আছে। আমরা কি করবো, যদি শর্ট ট্রিক্সটা বুঝেন, নিচে যে সংখ্যাগুলো আছে ডাইরেক্ট যোগ করে দিয়ে 28 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে, এটা হবে ট্রিক্স। নিচে কি আছে, একের নিচে একটা 1 আছে, তাহলে 1 আর এখানে 2, 3, 3 আর 4 7, 7 7 14, এই 14 14 28, 28 দুগুণে 56, তাহলে নিচের যোগফল কত হচ্ছে 56, মানে 56 হলো। আর কি বন্ধুরা, যেহেতু নিচে সবার বড় 28 আছে, এই সবার বড় যেটা থাকবে সেটা নিচেই থাকবে হলো। তাহলে 28 দুগুণে 56, এই 2 হচ্ছে উত্তর। এইটুকু হচ্ছে অঙ্ক বন্ধুরা। আর আমি কি এইটুকু কেন করালাম, বোঝার জন্য, কেন এই টিক্সটা আসলো, ঠিক আছে, এই টিক্সটা কেন আসলো সেটা বোঝানোর জন্য আমি এটা করলাম, ঠিক আছে। তো দেখুন এই ধরনের যে কোনো প্রশ্ন যেমন দেখবেন পর পর এইভাবে চলে গেছে, এবং লাস্টের সংখ্যাটাকে প্রথমে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায়। লাস্টে এখানে 28 ছিল, তো 28কে এই সবগুলো সংখ্যা দিয়ে যখন ভাগ যাবে, কি ক্রমিক অনুসারে থাকবে 2 4 7 করে ধীরে ধীরে বেড়ে গেছে, এরকম করে ডাইরেক্ট নিচের গুলোকে যোগ করে দিবেন, ঠিক আছে। মনে রাখবেন এই একের নিচে একটা আছে, এটা আবার বাদ দেবেন না, যোগফলকে এখানকার সবচেয়ে বড়টা দিয়ে ভাগ করে দিবেন, বাস অঙ্ক শেষ হলো। তাহলে এরপরে বন্ধুরা তাহলে বন্ধুরা দেখুন 5 নম্বর অঙ্ক কি বলেছে, যে 5 সমস্ত 2/3 বিয়োগ 3 সমস্ত 2/5 প্লাস 4 সমস্ত 7 সমস্ত 1/4, তো ভগ্নাংশের যোগ বিয়োগ। তো আমরা কী করবো, সবার আগে সাধারণত আমরা কী করি, সমস্ত ভাগে অঙ্কটা করি, কিন্তু বন্ধুরা দেখুন আমি ওভাবে করবো না, একটু অন্য নিয়মে করবো। দেখুন কী করবো, আমরা এই যে 5 সমস্ত 2/3 আছে, আমরা কী করবো বন্ধুরা, এই প্রত্যেকটা ভগ্নাংশের কী করবো, শুধু পূর্ণ সংখ্যাগুলোকে আগে আমরা তুলে নেব, পূর্ণ সংখ্যাগুলোকে আগে যোগ বিয়োগ করে নেব, ঠিক আছে। তারপরে আলাদা আলাদা করে ভগ্নাংশগুলোকে যোগ বিয়োগ করবো, ঠিক আছে। তাহলে দেখুন এখানে কি আছে 5, এখানে 3, এখানে হচ্ছে 7, এই 5 3 7,
এই তিনটাকে আমি আগে করে নেব। 5-এর পরে 3-এর আগে কী আছে, মাইনাস আছে, এবার 7-এর আগে প্লাস আছে, ঠিক আছে। বাস এই তিনটা যোগ বিয়োগ করে কত হচ্ছে, 5 7 12, ঠিক আছে। এবার 12 থেকে 3 যদি আমি বিয়োগ করি কত হচ্ছে, 9, ঠিক আছে। তাহলে 9টা হচ্ছে পূর্ণ সংখ্যাগুলোর যোগফল বা বিয়োগ, যোগ বিয়োগফল যা হোক। এবার কী করব বন্ধুরা, এই পূর্ণ সংখ্যা বাদ দিয়ে যে ভগ্নাংশ আকারে আছে সেই সংখ্যাগুলোকে আমি আলাদা করে করব, তাহলে বন্ধুরা অঙ্কটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে। তো অনেক সময় পরীক্ষা দেখা যায় 9 দিয়ে অপশানে একটাই থাকতো, 9 সমস্ত দিয়ে, সবগুলো দেখুন 9 সমস্ত আছে শুরুতে প্রায়, তাহলে আমি একটা উত্তর দিয়ে আসতাম, কিন্তু এখানে যেহেতু 3টা আছে তাহলে তার জন্য আমি আরেকটা অঙ্ক করতে হবে, ঠিক আছে। অনেক সময় এখানে এটুকু করলেই শেষ হতো, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এটা হবে না, কারণ 3টা অপশনেই 9 আছে, ঠিক আছে। তার জন্য আমরা কী করবো, বাকি যে 2 সমস্ত 3 আর কি এখানে প্রত্যেকটা ভগ্নাংশ 2/5 আর কি 1/4, এগুলোকে আমরা তুলে নিয়ে আমরা আলাদাভাবে একটা অঙ্ক করছি। দেখো তাহলে 2/3, তারপরে মাইনাস আছে 2/5, ঠিক আছে। তারপরে প্লাস দিয়ে আছে কত, 7টা আমরা আগে নিয়েছি 1/4, বাস এটুকু আমি করবো। কী নিয়মে করবো, যেটা সচরাচর আমরা নিয়ম জানি যে ভগ্নাংশ যোগ বিয়োগ যেভাবে করে এটুকু আমরা সেই নিয়মেই করবো। দেখুন করছি, তাহলে এখানে 3 নিচে লবগুলো কত আছে, 3 5 4, তাহলে 3 5 4 এগুলোর লসাগু করতে হবে। লসাগুটা কত হবে দেখুন বন্ধুরা, 30 হবে না, কারণ 30 দিয়ে 4 দিয়ে 30কে ভাগ যায় না, তাহলে লসাগু হবে বন্ধুরা 60, তাই না, 60 হবে লসাগু। আর 3 দিয়ে যদি 60কে ভাগ করেন 3 20 60, ঠিক আছে। সেই 20 দিয়ে কী করতে হবে বন্ধুরা, উপরের 2কে গুণ করতে হবে, অর্থাৎ 20 দুগুণে কত, 40। আচ্ছা, এরপরে কি মাইনাস দিয়ে 5 দিয়ে যদি ভাগ করি 5 বরং 60, এবার 12 দুগুণে কত, 24। আচ্ছা, তারপরে প্লাস 4 দিয়ে যদি আপনি 60কে ভাগ করি কত হবে, 4 15 60, অর্থাৎ 15 হচ্ছে, এবার উপরে আছে 15কে 15, বাস। এবার কী করবেন, 40 24 আর হচ্ছে কি 15, আমরা কী করবো 24টাকে 40 আর 15 যোগফল থেকে মাইনাস করবো, কিংবা 40 থেকে 24 আগে মাইনাস করে 15 যোগ করুন, যেভাবে খুশি করুন। তাহলে উপরে হচ্ছে ফল কত হচ্ছে দেখুন, 16 থাকবে, 16 আর হচ্ছে 15 31, 31/60 হলো। 31/60, এবার 31/60 দিয়ে কোন অপশনে উত্তর আসে দেখুন, এ নম্বর অপশনে। প্রথমে আমরা 9 পেয়েছি তাই না, সেই 9 এই দেখুন 9 সমস্ত 31/60, এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। তো প্রথমে যে 9টা পেয়েছিলাম সেটা সামনে হবে, আর এখন যেটা পেলাম 31/60 এটা পাস হবে, বাস। তাহলে দেখুন বন্ধুরা 6 নম্বর অঙ্ক কী বলেছে, বলেছে ছোটো থেকে বড় হিসাবে সাজাও। তো বন্ধুরা এই অঙ্কটা আমি ভালোভাবে লক্ষ্য করুন, দেখুন প্রত্যেকটা ভগ্নাংশর আমরা একটা সংখ্যার একটা সাজানোভাবে দেওয়া আছে। সাজানো মানে কি বন্ধুরা, দেখুন উপরে ভালোভাবে লক্ষ্য করুন, উপরে অপশনগুলো দেখতে হবে না, উপরে যে 4/5 7/8 6/7 আর কি 5/6 আছে। তো উপরে কী আছে, প্রথমে দেখুন 4 আছে একটা, তারপর লাস্টে দেখুন 5, এভাবে পরপর আছে 4 5 6 7, ঠিক নিচেও এরকম আছে, প্রথমে আছে কি 5, তারপরে লাস্টে দিয়ে একটা 6 আছে নিচে, তারপরে কি 7 8, অর্থাৎ ক্রমিক সংখ্যা অনুসারে অঙ্কটা সাজানো আছে। যার জন্য কি এই অঙ্কটার ক্ষেত্রে আমরা স্পেশালভাবে করব, মুখেই করব, ঠিক আছে, কোনো অঙ্ক করার প্রয়োজন হবে না, ঠিক আছে। কীভাবে করব দেখুন, দেখুন প্রথম ভগ্নাংশটাতে কী আছে, নিচে একটা 5 আছে, লাস্টে আবার 6, তারপর 7 8, ঠিক একই রকম ওপরেও ঠিক সেম জিনিস আছে, 4, লাস্টে দেখুন একটা 5 আছে, তারপরে 6 7, অর্থাৎ ক্রমিক সংখ্যা অনুসারে দেওয়া আছে, ক্রমিক একটা পরপর সংখ্যা দেওয়া আছে। তো এই ধরনের যদি প্রশ্ন থাকে বন্ধুরা, পরপর যদি সংখ্যাগুলো দেওয়া থাকে, বিশেষ করে উপরের সংখ্যা, তাহলে বন্ধুরা মুখে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আমরা কী করবো, এই ক্ষেত্রে আমরা ছোটো থেকে বড়ো হিসেবে সাজাবো। ধরুন মনে করো উপরের সংখ্যাগুলোই আছে সেই হিসাবে, প্রথমে তাহলে 4 আছে, 4/5, তাহলে 4-এর পরে কত 5, তাহলে 5 বাই ওই যে লাস্টেরটা আছে 5টা আগে লিখবো। আচ্ছা, তারপর নিচে যা আছে 6, এবার 5-এর পরে কী হয় বন্ধুরা 6, তাহলে 6 দিয়ে কী আছে 6/7 আছে, দেখুন 6/7, 6/7, তারপর আছে কি বন্ধুরা, তারপর যেটা আছে সেটা লিখে দিন ডাইরেক্ট 7/8, হ্যালো, বাস এটাই বন্ধুরা উত্তর, আর কিচ্ছু করতে হবে না। তাহলে দেখুন এটা কোন অপশনে আসে, এটাই আমরা কী করলাম, ছোটো থেকে বড় হিসেবে সাজালাম। কারণ কি এই অঙ্কের ক্ষেত্রে বা এরকম যদি ক্রমিক সংখ্যা অনুসারে দেওয়া থাকে 4 5 6 7, তাহলে বন্ধুরা ছোটোটাই ছোটো, বড়োটাই বড়ো। ছোটোটা বলতে কি 4/5 একটা ছোটো দেখা যাচ্ছে, আর 7/8 বড়ো দেখাচ্ছে, অ্যাকচুয়ালি এটা কি ছোটোটাই ছোটো, বড়োটাই বড়ো, ঠিক আছে। যদি ক্রমিক অনুসারে দেখেন, দেখুন উপরেও 4 5 6 7, নিচেও দেখুন 5 6 7 8, এভাবে ক্রমিকভাবে সাজানো আছে। সেই ক্ষেত্রে কী হবে, প্রথমেরটা ছোটোটা ছোটো হবে, তারপরে কি বড়োটা বড়োই হবে, ঠিক আছে। তাহলে গেল বন্ধুরা 6 নম্বর, ঠিক আছে। নেক্সট অঙ্ক বন্ধুরা 7 নম্বরটা দেখুন। তাহলে বন্ধুরা 7 নম্বর অঙ্কটা কী বলেছে দেখুন, 3 সমস্ত 2/3 প্লাস 2 সমস্ত 3/4 প্লাস 1 সমস্ত 1/2। তো এই অঙ্কটাও কি বন্ধুরা ঠিক আগের অঙ্কটার মতো প্রায় করবো, ঠিক আছে। আগের একটা সরল দেওয়া ছিল, ঠিক আছে। তো কি আমরা সবার প্রথমে সাধারণত আমরা কী করি, সমস্ত ভাগে, সমস্ত না হয় আমরা কী করব, যে পূর্ণ সংখ্যাগুলি আছে, প্রথমে আছে 3, তারপরে 2, তারপরে যে 1 আছে, এই পূর্ণ সংখ্যাগুলোকে আমরা কী করবো আগে যোগ করে নেব। তাহলে কত হচ্ছে যোগফল 6, ঠিক
ঠিক আছে। এবার এই পূর্ণ সংখ্যাগুলো বাদ দিয়ে যে ভগ্নাংশগুলি থাকবে সেগুলো আমি আলাদাভাবে যোগ করব। এবার অনেক সময় কি 6 দিয়ে একটাই অপশন থাকে, তাহলে আমি ডাইরেক্ট উত্তর দিতে পারতাম। যাই হোক, তাহলে প্রথমে কী আসে 2/3 প্লাস তারপরে 3/4 পূর্ণ সংখ্যা বাদ দিয়ে, তারপরে কী আসে 1/2, বাস এইটুকু আমি আলাদাভাবে যোগ করবো। কী হয়, ঠিক আছে। তাহলে যোগ করুন, নিচে লসাগু হবে 12, 3 দিয়ে ভাগ করলে 12 কত হয় 4 হয়, সেই 4 দিয়ে উপরটাকে গুণ করুন, 4 দুগুণে 8, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 3 4 12, 3, তাহলে 3 দিকে কত হচ্ছে 9 হলো, প্লাস 2 দিয়ে ভাগ করলে 6, 6 অক্ষে 6, এবার কি যোগ করুন 6 9 15, 15 আর হচ্ছে 8 কত হচ্ছে বন্ধুরা 23, তাহলে উপরে হচ্ছে 23 আর নিচে কত 12, আমাদের উপরে 23 নিচে 12। হ্যাঁ, এবার যেহেতু কি উপরে 23 বড় সংখ্যা, তার জন্য এখানে একটু ভাগ করতে হবে বন্ধুরা, ঠিক আছে। এই সংখ্যাটাকে 23/12কে ভাগ করতে হবে, তাহলে ভাগ করুন। তাহলে কি 12কে আমরা 23কে আমি 12 দিয়ে ভাগ করছি, কতবার যাবে একবার, 12কে 12, আচ্ছা। তাহলে ভাগ করার উপরে যাবে 11, নিচে হচ্ছে কত 12 হলো। তাহলে 1 সমস্ত 11/12, আর আগে ছিল কত বন্ধুরা 6, তাহলে 6 আর 1 যোগ করুন, কত হচ্ছে 7, 6 1 7, 7 উপরে হচ্ছে 11 আর নিচে হচ্ছে 12, বাস এটাই হচ্ছে উত্তর বন্ধুরা। তাহলে অপশন নম্বর কত আছে এটা 7 সমস্ত, এই সি নম্বর অপশন, ঠিক আছে, 7 সমস্ত 11/12, বাস এটাই বন্ধুরা আজকে লাস্ট অঙ্ক ছিল। তাহলে আমার অঙ্ক ক্লাস যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন কেউ দেখে থাকলে। আরও যদি আপনার বন্ধুবান্ধব কেউ যদি চাকরি পরীক্ষা দিয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে শেয়ার করবেন। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছেন তারাও এগুলো শিখতে পারেন, কারণ আপনি তো চাকরি করবেন।